কিন্তু সমাজের ভেতরে ফরজ ওয়াজিব নিয়ে কোনো দ্বন্দ্ব গণ্ডগোল নেই। যত সমস্যা, এ সমস্ত অতিরিক্ত বিষয় যেগুলো করলে নেকি, না করলে গুনাহ নাই, এ বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব, হট্টগোল, গণ্ডগোল। আর এই গণ্ডগোলের মূল হোতা কারা? 1992 সনে ভারতবর্ষে একটি কনফারেন্স হয়েছিল, মুসলমানে কিভাবে মারামারি, দ্বন্দ্ব, গণ্ডগোল লাগানো যায়। ওই জায়গায় প্রধান অতিথি ছিল খ্রিস্টানদের পোপ মিস্টার পপ জন পল। এই ভদ্রলোক সেইখানে প্রধান অতিথি ছিল। আলোচ্য বিষয় ছিল মুসলমানদের মধ্যে কিভাবে গণ্ডগোল লাগানো যায়। যারা চিন্তাবিদ সেই সময়ের, তারা খুঁতে খুঁতে বের করেছিল যে মুসলমানদের ঘায়েল করতে হলে ভাই ভাইয়ে গণ্ডগোল লাগাতে হবে, নামাজি গণ্ডগোল লাগাতে হবে। তাহলে এমনি ওরাই মারামারি করবে, আর আমরা আমাদের মতো করে আরামে সময় পার করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চক্রান্ত ছিল, এখনো আছে। আজকে সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদের সকলকে দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক দিন পর্যন্ত এই সূরা আমরা আলোচনা করে আসছি। বৃহত্তম একটি সূরা, বড় সূরাগুলির মধ্যে এটি একটি অন্যতম সূরা। তো 1-2 করে আমরা 14 নম্বর পর্যন্ত গত জুমায় আলোচনা শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ 15 নম্বর আয়াত থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরা। হে আহলে কিতাব, যারা তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছেন, তিনি ইউবাইয়িনু লাকুম কাসীরা, অনেক বিষয় আছেন যেগুলো স্পষ্ট করে বলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, রাসূল এসেছেন চমৎকার স্পষ্ট করে বিষয়গুলি তোমাদের মাঝে বলে দেন। তার মানে বোঝা যায় যে রাসূল বিষয়গুলো স্পষ্ট করেছেন, যে বিষয়গুলো আগে গোপন ছিল, অস্পষ্ট ছিল। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সালামুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাওরাত যারা তেলাওয়াত করত এবং জাবুর তেলাওয়াত করত, তাওরাত এবং জাবুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন ছিল, কথাবার্তা ছিল। তাওরাত এবং জাবুরের কথাগুলি সেই সময়ের ইহুদি খ্রিস্টান যারা ক্ষণে ক্ষণে কথাগুলো গোপন রাখত, তারা প্রকাশ করত না, গোপন রেখে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইউবাইয়িনু লাকুম কাসীরা, আমার রাসূল বিষয়গুলি তোমাদের সামনে পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, যে বিষয়গুলো কিতাবের তোমরা, তুখফু মানে হলো গোপন করা, গোপন রাখতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস অনুযায়ী তাওরাত কিতাব পড়তে পড়তে, তাওরাত কিতাবের মধ্যে রজমের শাস্তির কথা আছে। জেনাকারের শাস্তি হলো রজম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এ বিধান ব্যবস্থা করেছেন, বিবাহিত বিবাহিতা নারী আর পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে এই ব্যক্তিদ্বয়কে মাজা পর্যন্ত অথবা বুক পর্যন্ত জমিনের নিচে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে ফেলতে হবে। যখন এই শাস্তির কথা আসতো, তখন ইহুদিরা ওই রজমের শাস্তির জায়গায় এই রকম করে হাত দিয়ে চেপে ধরে ওই কথাটুকু না পড়ে আরেক জায়গায় চলে যেত। কত বড় শয়তানি চিন্তা করেন। তাওরাত আল্লাহর কিতাব, আর আল্লাহ এই বিধানটা দিয়েছেন, আর এই বিধানটাকে হাত দিয়ে ঢেকে চলে যায়।
সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে তারা গোপন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, আমার কিতাবের যে বিষয়গুলো তোমরা তুখফুনা গোপন করতে, ওয়া ইয়াফু আন কাসীর, আমার রাসূল সেগুলো বলেছেন, তবে যেগুলো বলার প্রয়োজন নাই নবী সেগুলো বলেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াফু, অনেক কিছু রাসূল মাফ করে দিয়েছেন, আন কাসীর, অধিক পরিমাণে। অর্থাৎ যেগুলো প্রয়োজন নাই রাসূল সেগুলো বলেননি, যেগুলো প্রয়োজন আছে সেগুলো বলেছেন। তার মানে মূল ব্যাপারটা হলো ফরজ এবং ওয়াজিব যে বিষয়গুলি আছে আপনার আমার প্রত্যেককেই পালন করতে হবে। সুন্নাত মুআক্কাদা যেগুলো পালন করতেই হবে। কিছু সুন্নাত আছে যেগুলো দায়েমি, মানে করলে নেকি হবে, না করলে কোনো গুনাহ হবে না। নফল আছে, করলে নেকি হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু সমাজের ভেতরে ফরজ ওয়াজিব নিয়ে কোনো দ্বন্দ্ব গণ্ডগোল নেই। যত সমস্যা, এ সমস্ত অতিরিক্ত বিষয় যেগুলো করলে নেকি, না করলে গুনাহ নাই, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব, হট্টগোল, গণ্ডগোল। আর এই গণ্ডগোলের মূল হোতা কারা? 1992 সনে ভারতবর্ষে একটি কনফারেন্স হয়েছিল, মুসলমানে কিভাবে মারামারি, দ্বন্দ্ব গণ্ডগোল লাগানো যায়। ওই জায়গায় প্রধান অতিথি ছিল খ্রিস্টানদের পোপ মিস্টার পপ জন পল। এই ভদ্রলোক সেইখানে প্রধান অতিথি ছিল। আলোচ্য বিষয় ছিল মুসলমানদের মধ্যে কিভাবে গণ্ডগোল লাগানো যায়। যারা চিন্তাবিদ সেই সময়ের, তারা খুঁতে খুঁতে বের করেছিল যে মুসলমানদের ঘায়েল করতে হলে ভাই ভাইয়ে গণ্ডগোল লাগাতে হবে, নামাজি গণ্ডগোল লাগাতে হবে। তাহলে এমনি ওরাই মারামারি করবে, আর আমরা আমাদের মতো করে আরামে সময় পার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চক্রান্ত ছিল, এখনো আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া ইয়াফু আন কাসীর, এমন অনেক বিষয় আছে যেগুলো তোমাদের সামনে আমার রাসূল বলেন নাই। কারণ বলার প্রয়োজন হলে নবীজি বলতেন, অপ্রয়োজনে কোনো কথা রাসূল বলতেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেক বলি, আমাদের অভ্যাস হয়ে গেছে, বলতে 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 এত বেশি বলি, অতিরিক্ত হয়ে যায়, তখন ভুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে ব্যক্তি অধিক পরিমাণে বিদআতের সাথে, নতুন অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, এই লোকটার শেষ ঠিকানা হয় জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। অতিরিক্ত কথা বললে এই সমস্ত সমস্যাগুলি হয়। বেশি কথা যারা বলে তাদের বেশি ভুল হয়, বেশি যাদের ভুল হয় তাদের বেশি গুনাহ হয়, যাদের বেশি গুনাহ হয় তারা বেশি গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়, আর যারা পথভ্রষ্ট হয় তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এখন বেশি কথা আমি বলবো না বা আমরা বলবো না, সেই ক্ষেত্রে ঔষধ কি? ওষুধটা নবীজি দিয়েছেন। রাসূল বলছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। বেহুদা বকার প্রয়োজন নাই, প্রয়োজন আছে কথা বলেন, প্রয়োজন নাই কথা বলার দরকার নাই। তাহলে বাকি টাইমটা কি করব? বাকি টাইম জবান খোলা থাকবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর জিকির হবে, মালিককে স্মরণ করব, মালিক স্মরণ রাখবে। আল্লাহর স্মরণ আপনার আমার ভিতরে থাকবে না তো ভাই আপনার আমার স্মরণও আপনার আমার আল্লাহর ভিতরে থাকবে না। আমি যেমন আপনাদের মহাব্বত করি, আপনারা আমাকে তেমনই মহাব্বত করেন। তো আপনার আমার মহাব্বত আল্লাহর প্রতি যত বেশি, আল্লাহর মহাব্বত তার চাইতে অধিক পরিমাণে বেশি। আল্লাহকে মনে করি না, আপনাকে আমাকে আল্লাহর মনে করার কোনো প্রয়োজন নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমাকে স্মরণ করো, আমার নাশুকরি করো না। এই আয়াতটা আমাদের কিন্তু বাংলা পড়ার মতো হয়ে গেছে, অনেক পরিচিত আয়াত, অনেক পরিচিত। এইভাবে বোঝা যায় যে আমি যখন আরবি খুতবা পড়ি, মানুষ কেউ দাঁড়ায় না,
কিন্তু এই আয়াত আসার আগেই দেখি যে আগেই দাঁড়ানো শুরু করে, মানে বুঝে ফেলেছে। বাংলাদেশের কোনো এক জেলা থেকে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিল একজন হাজী সাহেব। এলাকায় এসে গল্প করছে যে মক্কা মদিনার সবই ভালো লাগলো, সব জায়গায় আরবি, শুধু বাংলা পেয়েছি মসজিদের মধ্যে। মুয়াজ্জিন সাহেব দেখি বাংলায় আজান দেয়। আচ্ছা, আজান কি বাংলায় হয়? আজান আরবিতেই হয়। মানে আল্লাহু আকবার শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে অধিক পরিচিত। আল্লাহু আকবার এতই পরিচিত, নিজের মা বাপকে যতটা চিনি তার চাইতে আল্লাহু আকবারকে আমরা বেশি চিনি। সুবহানাল্লাহ, এত বেশি আমাদের পরিচিত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওরাত জাবুরের বিষয়গুলি গোপন যখন তারা করেছে, এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। এখন পথভ্রষ্ট মানুষগুলোকে লাইনে আনার দরকার। এই মানুষগুলোকে লাইনে আনবার জন্য আমি আল্লাহ নতুন কর্মসূচি ঘোষণা করলাম। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর নামক আলো। নূর আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন আই কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। অনেকগুলো তাফসীরের মধ্যে এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কিছু তাফসীরকার ব্যাখ্যায় বলেছেন এখানে নূর বলতে বোঝানো হয়েছে ইসলাম, আর কিতাবুম মুবিন মানে আল্লাহর কোরআন, স্পষ্ট কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, সব কথাগুলি স্পষ্ট এবং সোজা। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কোরআনের প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে কোরআনে কারীম নাজিল করেছেন, এমন এক কোরআন দিয়েছেন ইওয়াজা, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ আঁকা বাঁকা কোনো রাস্তা নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই কোরআন আমাদের মাঝে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, কোরআন বাড়িতে থাকলে হেদায়েত পাওয়া যাবে না। তাহলে কোরআন কোথায় থাকতে হবে?